আজকেও একটা ইম্পর্টেন্ট কোশ্চেনের অ্যান্সার তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে মা কবিতায় মাতৃভাবনা। দেখো, প্রথমেই লিখেছি কবি দেবেন্দ্রনাথ সেনের মা কবিতায় মাতৃভাবনা অত্যন্ত গভীর, আবেগময় ও তাৎপর্যপূর্ণ রূপে প্রকাশিত হয়েছে। কবির কাছে পৃথিবীর সমস্ত তীর্থস্থান, ধর্মীয় আচার অনুষ্ঠান কিংবা পুণ্য সঞ্চয়ের চেয়েও মা এবং জন্মভূমি স্নেহময় আশ্রয় অধিক পবিত্র ও মহিমান্বিত। কবি উপলব্ধি করেছেন যে মানুষের জীবনে প্রকৃত শান্তি, তৃপ্তি ও সান্ত্বনা লাভের সর্বশ্রেষ্ঠ স্থান কোনো তীর্থভূমি নয়, বরং মায়ের স্নেহময় কোল এবং প্রিয় জন্মভূমির মাটি। এরপরে দেখো লিখেছি তীর্থ ভ্রমণের ব্যর্থতা ও অতৃপ্তি। তোমরা জানো, যারা আমার ভিডিও দেখো, আমি এইভাবে পয়েন্ট করে তোমাদের সাথে আলোচনা করি যাতে তোমাদের মনে রাখতে সুবিধা হয়, বুঝতেও সুবিধা হয়। কবির মনে শান্তি, পবিত্রতা ও আত্মিক তৃপ্তি লাভের আকাঙ্ক্ষা ছিল। সেই আকাঙ্ক্ষায় তিনি বিন্ধ্যাচল, সীতাকুণ্ড, ত্রিবেণী প্রভৃতি বহু পবিত্র তীর্থস্থান ভ্রমণ করেছেন। এইসব তীর্থের সঙ্গে জড়িয়ে আছে ধর্মীয় বিশ্বাস, ঐতিহাসিক মাহাত্ম্য ও আধ্যাত্মিক পবিত্রতা। তীর্থগুলির মনোরম পরিবেশ ও মহিমা কবিকে কখনো কখনো আকৃষ্ট করেছে এবং তার মনে সাময়িক আনন্দ ও পুলকের সৃষ্টি করেছে। কিন্তু এই তীর্থ ভ্রমণ কবির অন্তরের গভীরে স্থায়ী শান্তি বা পরম তৃপ্তি এনে দিতে পারেননি। তারপরে দেখো কি লিখেছি। তারপরে হচ্ছে বাহ্যিকভাবে যতই পবিত্র ও মহিমান্বিত হোক না কেন, কোনো তীর্থস্থানই কবির হৃদয়ের শূন্যতা পূরণ করতে পারেনি। বহু তীর্থ পরিভ্রমণ করেও কবি যে মনের আরাম বা চিরস্থায়ী শান্তির সন্ধান করেছিলেন তা তিনি লাভ করতে পারেননি। ফলে তার তীর্থভ্রমণের অভিজ্ঞতা শেষ পর্যন্ত এক ধরনের অতৃপ্তি ও উপলব্ধির জন্ম নিয়েছে। তারপরে হচ্ছে জননী ও জন্মভূমি শ্রেষ্ঠত্ব। তীর্থ ভ্রমণের অভিজ্ঞতার মধ্য দিয়ে কবি শেষ পর্যন্ত উপলব্ধি করেছেন যে পৃথিবীর সমস্ত তীর্থের পবিত্রতা ও মাহাত্ম্য একদিকে আর মায়ের স্নেহময় কোল অন্যদিকে। মায়ের কোলই শ্রেষ্ঠ। জন্মদাত্রী মায়ের স্নেহ, মমতা ও ভালোবাসার মধ্যে যে গভীর শান্তি ও নিরাপত্তা রয়েছে তা কোনো তীর্থস্থান থেকে লাভ করা সম্ভব নয়। মায়ের স্নেহময় আশ্রয় মানুষের জীবনের সমস্ত ক্লান্তি, দুঃখ ও অতৃপ্তিকে দূর করে হৃদয়ে প্রশান্তি এনে দেয়। এরপরে হচ্ছে দেখো, একইভাবে জন্মভূমির প্রতিও কবির গভীর ভালোবাসা প্রকাশিত হয়েছে। যে মাটিতে মানুষের জন্ম, যে পরিবেশে তার শৈশব ও জীবন গড়ে ওঠে, সেই জন্মভূমির সঙ্গে মানুষের সম্পর্ক অত্যন্ত নিবিড় ও আত্মিক। তাই কবির কাছে জন্মভূমিও এক পবিত্র তীর্থক্ষেত্রের সমান মর্যাদা লাভ করেছে। পৃথিবীর অসংখ্য তীর্থ পরিভ্রমণ করেও যে শান্তি পাওয়া যায় না, মা ও মাতৃভূমি স্নেহাচ্ছায়ায় সেই চিরকাঙ্ক্ষিত শান্তি সহজেই লাভ করা সম্ভব। এরপর হচ্ছে চূড়ান্ত উপলব্ধি। মা কবিতায় তাই কবির উপলব্ধি অত্যন্ত স্পষ্ট। মানুষের প্রকৃত তীর্থ তার নিজের মা এবং তার জন্মভূমি। সমস্ত তীর্থের সারাংশ যেন মায়ের স্নেহময় কোলেই নিহিত। জন্মদাত্রী মায়ের ভালোবাসা এবং মাতৃভূমির প্রতি গভীর টান মানুষের হৃদয়ে যে শান্তি, তৃপ্তি ও সান্ত্বনা এনে দেয় তা অন্য কোনো পার্থিব বা ধর্মীয় অভিজ্ঞতার সঙ্গে তুলনীয় নয়। সুতরাং বলা যায়, দেবেন্দ্রনাথ সেনের মা কবিতায় তীর্থ ভ্রমণের অভিজ্ঞতার মধ্য দিয়ে কবির
মাতৃপ্রেম ও মাতৃভূমি প্রেম আরও গভীর হয়ে উঠেছে। কবির কাছে মা শুধু একজন জন্মদাত্রী নন, তিনি শান্তি, আশ্রয়, মমতা ও পরম পবিত্রতার প্রতীক। আর জন্মভূমি তার কাছে মায়েরই বিস্তৃত রূপ। এই কারণেই কবিতায় জননী ও জন্মভূমিকে সকল তীর্থের ঊর্ধ্বে স্থান দিয়ে কবি মাতৃভাবনার এক অনন্য ও আবেগময় প্রকাশ ঘটিয়েছেন।